আমার ভাইরা স্মরণ কিভাবে বোঝাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা মুহাব্বত করেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যারা যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়াজিলাত কুলুবুকুম, যখন তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং যখন আমার কথাগুলো তাদের অন্তরে যখন শুনে, ওয়াজানতেই তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা আমার কথাগুলো শোনা মাত্রই তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়, তাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যায়। আবার ভাইরা কিভাবে পৃথিবীর জমিনে মানুষদেরকে স্মরণ করব? আল্লাহ বলছেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা শুনে নাও, আমি আল্লাহকে কিভাবে তোমরা স্মরণ করবে। শুধুমাত্র পৃথিবীর জমিনে তোমরা যদি নামাজ আদায় করো সেটাই স্মরণ নয়, যদি সিয়াম পালন করো সেটাই স্মরণ নয়, যদি মাত্র হজ করো, যাকাত দাও, পৃথিবীর জমিনে এই মাত্রই স্মরণ তোমাদের নয়, পৃথিবীর জমিনে স্মরণের অবস্থা শেষ নাই। আল্লাহ বলছেন শোনো, তোমরা জিহ্বার মধ্যে যতগুলো গুনগুন গুনগুন করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ তেলাওয়াত করো, আমি আল্লাহকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর তাওহীদ তোমরা ঘোষণা করো, এটাই হচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ। আমার ভাইরা, হাদিসের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে পৃথিবীর জমিন থেকে যাওয়ার পরে আরশের নিচে জায়গা দেবেন, আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দেবেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যেই ব্যক্তিটা বেশি বেশি আল্লাহকে স্মরণ করত। বিশ্বনবী তিনি বলেছেন, সাহাবীরা তোমাদেরকে কি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম জিনিস কি তোমাদেরকে বলে দিব? হাদিসটি তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। বিশ্বনবী বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে কি আমি রাসূল বলে দিব কোন জিনিসটি আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন জিনিসটি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে প্রিয়, তোমাদেরকে কি আমি বলে দিব? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কোন জিনিসটি? বিশ্বনবী বলছেন, শোনো, তোমরা যদি কেউ যদি যুদ্ধের ময়দানে যদি অবস্থান করো, কেউ যদি যুদ্ধের ময়দানে অবস্থান করে কোনো শত্রুকে যদি তোমরা আঘাত করো, শত্রু যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, অথবা শত্রুদের আঘাতে তোমরা নিজেও যদি পৃথিবীর জমিন থেকে চলে যাও, নিজের জীবনকে যদি তোমরা শেষ করে দাও, অথবা স্বর্ণ রূপা মণিমুক্তা যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছু যদি দান করে দাও, তবুও এই জিনিসটার সম পরিমাণ সওয়াব, এই সম পরিমাণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটা খুশি হবে, এত কিছু করার পরেও এই জিনিসটার সমান খুশি আমার আল্লাহ হবে না। সাহাবীরা বেকুল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন না কোন জিনিসটা? কারণ সাহাবীরা এতই ঈমানের বলিয়ান ছিলেন, তারা শুধুমাত্র